আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের বাংলায় আইএলটিএস কর্তৃক আয়োজিত আমাদের ধারাবাহিক দার্স নিয়ে হাজির হবার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র কোরআনের মাসে পবিত্র বরকতময় মাসে আমরা আমাদের ধারাবাহিক দার্স নিয়ে হাজির হবার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি। আহ, আমরা জানি সিয়াম ওয়াল কোরআন ইশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাদানের সিয়াম এবং পবিত্র কোরআন কারীম এই দুটো জিনিস আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, ইয়া আল্লাহ ইয়া রব মানাআতুহু আত-তাআম ওয়াশ-শারাব। সিয়াম বলবে যে আমি তাকে পানাহার থেকে বিরত রেখেছি দিনের বেলা। আর কোরআন বলবে মানাআতুহু নাওম, আমি তাকে ঘুম থেকে বিরত রেখেছি। যেই বান্দা আমার সাথে সুসম্পর্ক বজায় রাখতো, আমাকে পাঠ করত, সে সালাতের মধ্যে দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত করত। তো এই দুটো জিনিস সিয়াম এবং অর্থাৎ রমাদানের সিয়াম এবং পবিত্র কোরআন কারীম, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো জিনিসের সুপারিশ গ্রহণ করবেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা দেখছিলাম যে বিগত দার্সগুলোতে আমরা দেখেছি প্রথমেই হলো আরবি ২৯টি হরফ আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা খুব ভালো করে চর্চা করছেন। এই ২৯টি হরফ হলো সবকিছুর প্রাণ। আপনি যখন আরবি যাত্রা শুরু করছেন, কোরআন কারীম বা যেকোনো আরবি আপনি পাঠ করতে চান শুদ্ধ করে, তাহলে এই ২৯টি হরফ শুদ্ধ করে বিশুদ্ধ করে আপনাকে উচ্চারণ করতে হবে। তো আমরা দেখেছিলাম আহ, এই ২৯টি হরফ মোটামুটি সহজে আছে, কিছু কিছু হরফ একটু ব্যতিক্রম। যেমন হা, হাকে পাতলা করে জিভ বের করে উচ্চারণ করতে হয়। এরপরে হলো দাল, জালটা ঠিক সার মতনই উচ্চারণ হবে, জিভ বের করব, দাঁতের সাথে লাগবে, পাতলা করে উচ্চারণ করতে হয়। এরপরে হলো সদ, সদ, এটা মুখ ভরাট করে একটু মোটা করে উচ্চারণ করব আমরা। বদ, এটা উচ্চারণ আপনারা দেখেছেন। জ, জটা পাতলা করে আমরা ঠিক সা এবং জাল যেভাবে উচ্চারণ করতে হয় ঠিক সেভাবেই জ। এরপরে হলো আইন, আইন, তো আইন এটা কণ্ঠের মাঝখান থেকে চাপ দিয়ে যেভাবে সা আমরা উচ্চারণ করি ঠিক সেভাবে। এরপরে হলো গইন, গ, গইন, তো গইন উচ্চারণ হবে ঠিক এই খর মতন করে। এরপরে হলো ক, কফ, এটাকে ধাক্কা দিয়ে আমাদের জিভের গোড়াটা উপরে তালুর সাথে ধাক্কা দিয়ে উচ্চারিত হয়। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন, এবং প্রত্যেকটা হরফের আমরা বলেছিলাম প্রত্যেকটা হরফ অন্তত ১০০ বার করে আপনি যদি অনুশীলন করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, এটা বেটার। এরপরে আমরা দেখেছি যে উচ্চারণে কাছাকাছি যে সকল শব্দ আছে সেই শব্দগুলোর যে পার্থক্য, এগুলো আমরা দেখার চেষ্টা করেছিলাম গতকালকের দার্সে। আর দেখেছি যে এই হরফগুলো কোরআন কারীম যখন আমরা পাঠ করব তখন এগুলো শর্ট ফর্ম ইউজ হবে। তো তখন আহ, আমরা খেয়াল করে পড়তে হবে যে আমি আসলে এটা কোন হরফ পড়ছি, আহ, এটা উম, আহ, এটা আমি ঠিকঠাকভাবে ধরতে পারছি কিনা। তো এই ছিল আমাদের মোটামুটি গত দার্স। আমরা আজকের যে দার্সটা পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার সবকিছু সাউন্ড টাউন্ড ঠিক আছে কিনা কাইন্ডলি জানাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা। উম, এখন দেখেন আমরা আহ, তৃতীয় দার্সে আজকে কি পড়বো। খুবই সিম্পল পড়া, একটু মনোযোগ দেবেন ইনশাআল্লাহ। আমরা এখনো হরফে আছি। হ্যাঁ, হরফ অনেক ইম্পর্টেন্ট। হরফটা আপনি ঠিক হয়ে যাওয়া মানে কোরআন কারীম পরিপূর্ণভাবে ঠিক হয়ে যাওয়া। তাহলে দেখুন এইখানে যে প্রথমেই কিছু হরফ রয়েছে, এই যে প্রত্যেকটা হরফের ফুল ফর্ম, বা, এটা হলো তা, এটা হলো হা। আশা করি এই হরফ চিন্তার কোনো প্রবলেম নাই। আপনাদেরকে যেটা করতে হবে সম্মানিত দিনী ভাই বোন, আমাদের হাতে এখনো অনেক সময় আছে। রমাদান বলা যায় আমরা এখনো শুরুর দশকেই আছি।
তো উদাসীনতা বা অবহেলা না করে যদি আমরা একটু প্র্যাকটিস করি প্রতিদিন অন্তত 30 মিনিট আপনি ক্লাসের বাইরে দেন, আর এই সময়টুকু আপনি ক্লাসের যে নির্ধারিত সময় এই সময়টা যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আশা করা যে আপনি পরিপূর্ণভাবে বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ। তো এখানে আমরা প্রত্যেকটা হরফের পূর্ণ রূপ দেখেছি, কিন্তু কোরআন কারিমে আমাদের কিন্তু শর্ট ফর্ম ইউজ হবে। আমরা আগেও বলেছি যে শুধু মাথা দেখে অথবা নুক্তা দেখে আমাদেরকে চিহ্নিত করতে হয়। তো এখন এই শর্ট ফর্ম কিভাবে কিভাবে ইউজ হতে পারে? কখনো কখনো হরফ শুরুতে আসে, কখনো কখনো মাঝে আসে, কখনো কখনো শেষে আসে। এটা ঠিক কিভাবে আসে আমরা যদি একটু আহ, আমি একটু কোরআন কারিম ওপেন করছি, সরাসরি একটু দেখার চেষ্টা করি, তাহলে বিষয়টা আরো স্পষ্ট হবে। আর আশা করি আপনাদের সবার বাসায় ঘরে কোরআন কারিম আছে, আমরা কোরআন কারিমটাকে খুলবো, একটু দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখুন আমি একটা কোরআন কারিম দেখছি, ওপেন করি, একটু সময় নিচ্ছি। আশা করি আমার স্ক্রিন দেখা যায়। দেখুন আমাদের এখানে সূরাতুল ফাতিহা আছে। এখন এখানে দেখেন এই যে লামটা, আলিফের পরে লাম আছে, এই লামটা কোথায় এসছে? হরফের শব্দের শুরুতে, এটা একটা শব্দের শুরুতে এসছে। আবার এই লামটা কখনো কখনো শেষে আসতে পারে, একদমই শেষে। শেষে কিভাবে আসতে পারে একটু যদি দেখি, এখানে যদি এরকম কোনো উদাহরণ দেখছি না, আমরা আরো সামনে যাই। যেমন দেখেন এই যে এখানে এই যে শব্দটা যে আছে সিজ্জিল, এখানে লামটা শেষে এসেছে। তো শুরুতে এবং শেষে এই আসার মধ্যে পার্থক্য আছে। যেমন আমরা যদি এখানেই দেখি, হামজা আছে, এরপরে লাম আছে, লাম শুরুতে এসছে। আর এখানে কি হয়েছে? ফাআলা শব্দের শেষে এসেছে। তো দেখেন দুটোর মাঝে কিন্তু পার্থক্য আছে। এই যে এটাও লাম, আবার এটাও লাম। তো এই দুটো লামের মাঝে কিঞ্চিত পার্থক্য, খুব বেশি পার্থক্য নয়। এটা আমাদেরকে চিহ্নিত করতে হবে যে আসলে কিভাবে কিভাবে আসছে এবং এটা আমি ধরতে পারছি কিনা। এটা ধরার জন্য আজকে আমাদের দার্সটা। এখন এটা এখানে আমরা কিছু হরফ দেখছি ফুল ফর্ম, প্রথমে আমরা ফুল ফর্ম দেখব। এরপরে ওটা ওই ওই হরফটা, ওই বর্ণটা শুরুতে মাঝে এবং শেষে আসলে কিভাবে আসতে পারে। দেখেন বা, বা হরফটা শুরুতে আসলে ঠিক এভাবে আসতে পারে, আমরা এই নোক্তা এবং মাথা দেখে চিনবো, মাঝে আসলেও ইজি। আর সাধারণত শেষের ফর্মটা কোনো শব্দের শেষে যদি আসে কোনো বর্ণ, তো ওই বর্ণটা তার মূল রূপের মতন ব্যবহার হয়। তাহলে শেষে যদি কোনো হরফ আসে এটা নিয়ে চিন্তার তেমন কোনো কারণ নেই। এখন দেখেন তাটাও ঠিক সেম, শুরুতে নোক্তা দেখে আমাদেরকে চিহ্নিত করতে হবে, আর শেষে যেটা আছে এটা প্রথমটার মতনই। ঠিক সাও একই রকম, সা শেষে যেটা আছে এটা তার প্রথম মূল ফর্মের মতন, শুধু সা প্রথম এবং মাঝে যে হরফ এটা নোক্তা দেখে আমাদেরকে চিহ্নিত করতে হবে। যেমন মূল যে ফর্ম এটা কিন্তু একটু তুলনামূলকভাবে বড়, আর যেই শব্দের মাঝখানে ব্যবহার হচ্ছে শুরুতে হচ্ছে এটা তুলনামূলকভাবে মাথাটা ছোট, কিন্তু নোক্তা ঠিক আছে। একইভাবে নুন, দেখেন নুনটা কিছুটা গোলাকৃতির, নিচের দিকে পেটটা তার গোল। তবে আমরা যে প্রথম দু রকম যেটা দেখছি এটা কিন্তু শুধু মাথা দেখে আমাদেরকে চিহ্নিত করতে হবে। আর শেষে আসলে আগেই বলেছি শেষের হরফ মোটামুটি ভাবে তার মূল ফর্মের মতন। এরপরে ইয়াটা দেখেন মূল ফর্মটা কেমন, আর শুরু এবং মাঝে আসলে ঠিক বা এবং তার মতন এই সকল হরফগুলোর মতনই মাথা, শুধু আমাদেরকে নোক্তা দেখে চিহ্নিত করতে হয়। এরপরে জিম, দেখেন জিমটার এই মাথাটুকু শুধু ইউজ হয়েছে, প্রথম যে মাথাটা। তো প্রথমে আসলে ঠিক এভাবে হবে, মাঝে আসলে ঠিক এভাবে, আর শেষের হরফটা তার মূল ফর্মের মতন। ঠিক একইভাবে হা, হা কিভাবে আমরা উচ্চারণ করব, সবাই একটু উচ্চারণ করেন তো আমার সাথে। হা, হা, আশা করি বুঝতে পারছেন। তো হাকে কণ্ঠের মাঝখান থেকে কণ্ঠে চাপ দিয়ে এভাবে আমরা উচ্চারণ করব। তো হা হরফটা ফাঁকা, আর উপরেও কিছু নাই মাঝেও কিছু নাই, কোনো নোক্তা আসবে না, এটা হলো হা। আপনার অনেক সময় এটা চিনতে বেগ পেতে হয়। এটা কি জিম নাকি হা নাকি খ? দেখেন জিমের নোক্তার নিচে, হার কোনো নোক্তা নাই, খর নোক্তা উপরে। অনেক সময় এমন হবে অনেক ভাই বোনদের এই জিম এবং খ, বিশেষ করে যারা একদমই নতুন, তাদের জন্য এটা একটু প্রবলেম হতে পারে।
তো আমরা চিহ্নিত করেই দিলাম, যদি নিচে নোক্তা থাকে তাহলে জিম, উপরে নোক্তা থাকলে খ। এখন আপনাদের কাজ হচ্ছে এই হরফগুলো বারবার বারবার পাঠ করা। আপনি ধরতে পারছেন কিনা, আপনি মুখস্থ পড়লে সেই লেটারটার, সেই বর্ণের যে রূপটা আছে এটা আপনার ভাসছে কিনা মনে মনে, এটা একটু কষ্ট করে করতে হবে। আচ্ছা, খ। খ দেখেন ঠিক একই রকম খ, শুরুর খ, মাঝের খ এবং শেষের খ তার মূল ফর্মের মতন। এরপর দেখেন সিন। সিনের শুধু মাথা দেখে আমাদেরকে চিহ্নিত করতে হয় তিনটা মাথা। এটা হলো সিন, এটা হলো শুরুর সিন, সিন মাঝের সিন, শেষের সিন। এটা নিয়ে আমাদের তেমন চিন্তা না, এটা হলো প্রথম মূল ফর্মের মতন। ঠিক একইভাবে শিন, এটা শুধু তিনটা নোক্তা আছে, শুধু তিন নোক্তার পার্থক্য। আচ্ছা, তাহলে নোক্তা, নোক্তা যদি না থাকে তাহলে সেই লিটারটার নাম কি? সেই লিটারটার নাম হচ্ছে সিন, সেই লেটারটার নাম হচ্ছে সিন। আর যদি নোক্তা, তিন নোক্তা থাকে সেটা হলো শিন। আপনারা কমেন্টস করলে আমি দেখতে পারবো, শুধু শুধু আমি আমার কাছে আসবো, অন্যদের কাছে যাতে বিরক্তির কারণ না হয়। আচ্ছা, এরপরে হলো সদ। তো সদটাকে আমরা, এটা হলো শুরুর, এটা হলো মাঝের, আর এটা হলো শেষের। শুধু মাথা দেখে আমরা চিহ্নিত করব। এরপরে হলো দদ। তো দদ, আমরা এই শুধু নোক্তা থাকবে, নোক্তার মাঝে পার্থক্য, নোক্তা থাকলে আমরা এটাকে দদ বলে চিহ্নিত করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন ত। এই হরফটার নাম কি? ত। ত মোটামুটি সব সেম, শুরু, মাঝ এবং শেষ। এটা চিনতে আপনাদের তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। এরপরে জ, তর পরে জ। তো না, শিন এবং সা মোটামুটি একই রকম নয়। সাতে কোনো রকম মাথা থাকবে না। সাতে সাতে কিন্তু এই যে এই কাটাওয়ালা মাথা নেই। আপনি উচ্চারণ এক বুঝিয়েছেন কিনা আমি জানি না। তো শিনের তিন মাথা আছে, হ্যাঁ, এর উপরে আবার তিনটা নোক্তা থাকবে। আর সাতে কোনো মাথা নেই, সাতে শুধু এক মাথা থাকবে আর উপরে তিন নোক্তা থাকবে। আর উচ্চারণেও পার্থক্য আছে। এরপরে হলো জ। জটাও সেম, জটা আপনাদের চিনতে কি তেমন কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এরপরে হলো আইন। আইন কিভাবে? আইন দেখেন, আইনটা একটু ইম্পর্টেন্ট। আইনটা শুরু, মাঝ এবং শেষে ভিন্ন। আইনের এই যে মাথা আছে, এই মাথা শুরুতে আসলে মাথাটা ইউজ হবে, কিন্তু মাঝখানে দেখেন, যদি আইনটা মাঝখানে আসে তাহলে ঠিক এই রকম একটু পাখির মতন মনে হয় ঘাড় উঁচু করে দাঁড়ায় আছে। আমি যদি এটা একটু জুম করি, একটু ভালো করে দেখবেন ইনশাআল্লাহ, এটা একটু ইম্পর্টেন্ট। আহ অনেক সময় এটা একটু ভুল হয়ে যায়। দেখেন আইন, এই আইনটা শুরু একরকম, মাঝে একরকম, শেষে আরেক রকম। তাহলে মাঝখানেটা ইম্পর্টেন্ট। মাঝখানে কিন্তু এই মাথাটার সাথে তেমন কোনো মিল নেই। আমরা এখানে যেমন মাথা দেখছি যে আইন হা করা একটা মাথা, প্রথমেরটা ঠিক আছে, কিন্তু মাঝখানে মনে হয় যে তার কাঁধকে ঘুরিয়ে আছে, কোনো পাখির মতন সে কাঁধ ঘুরিয়ে কোনো কিছু দেখছে। তো এটা একটু মাথায় রাখবেন আপনারা। এটার সাথে আবার মিমটা অনেক সময় জড়িয়ে ফেলার সম্ভাবনা থাকে, আমরা মিমের পার্থক্য দেখব। তো দেখেন এখানে আইনটা তার অপর দিকে এভাবে মনে হয় যে তাকিয়ে আছে। এরপরে শেষের যেটা, শেষের ফর্মটা তার মূল ফর্মের মতন, এটা নিয়ে তেমন কোনো আমাদের বেগ পেতে হয় না, তেমন কোনো সমস্যা নেই। তাহলে আইনটা একটু ইম্পর্টেন্ট, এখানে কিন্তু দাগ লাল ঘরের মধ্যে আছে। এরপরে গইনটাও সেম, আইনের মতোই গইন। মাঝখানেরটা একটু পার্থক্য, প্রথম এবং শেষের সাথে কোনো মিল নেই। মাঝখানে এরকম হলে সেটাকে আমরা গইন বলবো। এরপর দেখেন আইন আর হা, এটার মাখরাজ এক, উচ্চারণ এক না। উচ্চারণ পার্থক্য আছে। উচ্চারণ মানে হচ্ছে আমাদের যে সাউন্ড, আইন এবং হা দুটোর উচ্চারণ এক নয়, কিন্তু উচ্চারণ স্থান এক। আমি গলায় চাপ দিয়ে, কণ্ঠের মাঝে চাপ দিয়ে আমি কিন্তু উচ্চারণ করছি কণ্ঠের মাঝখান থেকে। আচ্ছা, এরপরে দেখেন ফা। ফাতে শুরুতে আসলে এরকম, মাঝে আসলে এরকম, শেষে আসলে এরকম। এবং দেখেন এখানে আহ এই যে কিন্তু মাথা আছে, একটা নির্ধারিত মাথা আছে, এই মাথা না থাকলে কিন্তু এটা বার মধ্যে, নুনের মধ্যে ঢুকে যাবে। এরপরে কফ, কফও সেম, শুধু দুই নোক্তা হবে, আহ বুঝতেই পারছেন। এরপরে কাফ, কাফটা একটু ইম্পর্টেন্ট। এটাও দেখেন তিনটার মাঝে তেমন কোনো মিল নেই। কাফটা যদি প্রথমে আসে, আগে আমরা প্রথম দার্সে দেখেছিলাম
যে এই মাঝখানের পেটের যে এস চিহ্নটা এটা অনেকটা উঠে যাবে, উঠে গিয়ে এর মাথায় একটা লম্বা দাগ যুক্ত হবে, এই লামের মতনই দেখতে। লামের উপরে যদি এরকম লম্বা দাগ যুক্ত হয় তাহলে সেটা হয়ে যায় কাফ। তো মাঝখানে আবার দেখেন, মাঝখানে একটু ব্যতিক্রম, মাঝখানেও ঠিক একই রকম বাঁকা লাঙ্গলের মতন আমরা এটা দেখে চিনে নেব ইনশাআল্লাহ। আর শেষের ফর্মটা অনেক ইজি, শেষেরটা অনেকটা তার প্রথম মূল ফর্মের মতন। তাহলে আবারও একটু খেয়াল করুন, কাফ এই লেটারটা কিভাবে আসে শুরুতে, মাঝে আসলে কি রকম আসে, শেষে আসলে তার প্রথমটার মতনই। তাহলে শুরু এবং মাঝখান এটা একটু ভালো করে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা ইনশাআল্লাহ দেখব। এরপরে দেখেন লাম, লাম শুরুতে এরকম, মাঝে এরকম, শেষে এরকম। এখন অনেকেই যে প্রবলেমটা হয়, এই লামের যে মাথাটা, এই মাথা দেখে আমরা মনে করি কি এটা হলো আলিফ। এটা কি? এটা আলিফ আমরা ভুল করে মনে করি। তো এটা আসলে আলিফ হবে না। আলিফে একটা জিনিস মনে রাখবেন, আলিফ লেটারের পরবর্তী আলিফ লেটারের সাথে অন্য কোনো হরফ যুক্ত হয় না। অর্থাৎ আলিফের সাথে আমরা অন্য কোনো হরফ মিলিয়ে লিখতে পারি না, আলিফ অন্য কোনো লেটারের সাথে মিলে আসে। আবার আহ, দেখেন এই যে লামটা কিন্তু লামের সাথে অন্য কোনো লেটার সহজেই মিলতে পারে। এটা হলো মৌলিক পার্থক্য, আমরা আরো বিস্তারিত যখন কোরআন কারীম পড়বো দেখব। এরপর দেখেন মিম, আমরা যে একটু আগেই বলছিলাম মিম এবং আইনের মাঝে অনেকে প্যাচ লাগায় ফেলবেন। দেখেন মিমের শুরুটা অনেকটা ঠিক আছে, কোনো নোক্তা টোক্তা নাই, শুধু মাথা আছে, কিন্তু মাঝখানে যেটা, এই মাঝখানেটা অনেকটা আইনের এই মাঝখানের সাথে মিলিয়ে ফেলতে পারি আমরা। সূক্ষ্ম পার্থক্য হলো মিমের যে মাথাটা এটা হলো নিচের দিকে, আর আইনের যে মাথাটা এটা হলো উপরের দিকে। আমি একটু জুম করছি তাহলে দেখতে সুবিধা হবে। দেখেন এই যে আইনের মাথা এটা হলো উপরের দিকে, আর এই যে মিমের মাথা মাথা এটা হলো নিচের দিকে। তাহলে এটা হলো মৌলিক পার্থক্য, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে হা, এটা একটু ইম্পর্টেন্ট। দেখেন এই হার সাথেও তিনটা হা ব্যতিক্রম। তো হা লেটারটা যদি শুরুতে আসে তাহলে দুই চশমাওয়ালা আমরা যেমনটা বলি, আর যদি মাঝে আসে এটাও ঠিক ওই রকম। এই যে দেখেন এটাকে দুই চশমা বলা যেতে পারে, প্রথমটা দুই চোখওয়ালা বলা যেতে পারে, আমরা এইভাবে কৌশলে মনে রাখতে পারি। আর শেষে আসলে ঠিক এইভাবে আসতে পারে। তাহলে এই হাটা কিভাবে আসে, প্রথমে আসলে এভাবে দুই চোখ থাকবে, মাঝে আসলে এরকম চশমার মতন উপরে নিচে সমানভাবে থাকবে। আবার এই হাকে দেখে অনেকে মিম বা আইনের সাথে গুলিয়ে ফেলতে পারেন, এরকম করা যাবে না। এই দুইটা থাকলে দুইটা পাতার মতন উপরে এবং নিচে, তাহলে এটাকে আমরা হা বলবো। এরপরে গোলতা, গোলতা শেষ মাঝে, এটা মূলত শেষে আসে, মাঝখানে আসে না। আচ্ছা, এবারে আবারও দেখুন, আমরা তাহলে কি বললাম এতক্ষণ যাবত? এতক্ষণ যাবত বললাম যে কোনো ফুল ফর্ম আরবি 29টি হরফের কোনো পূর্ণাঙ্গ লেটার যদি কোরআন কারিমে সংক্ষিপ্ত আকারে আসে তাহলে কিভাবে আসতে পারে। এবারে আমরা সোজা কোরআন কারিমে চলে যাই। দেখেন ফা, এই ফার উপরে মাথা আছে এবং উপরে এক নোক্তা আছে। এরপরে আইন, আইন কি আছে? আইন, এই যে আমরা দেখলাম উপরে মাথা, এরপরে লামটা শেষের ফর্ম, তার মূল যে রূপ ঠিক ওরকম। রটা পার্থক্য, রর সাথে সাথেই কোনো হরফ যুক্ত হয় না, এরকম কিছু হরফ হলো ওয়াও, ওয়ের সাথে কোনো হরফ যুক্ত হয়ে আসে না, মিলে আসে না। র, জা, দাল, দাল, আলিফ, এরকম কিছু হরফের সাথে এগুলোর সাথে কোনো হরফ মিলিয়ে আসে না। এরপরে দেখেন কি আছে, রর পরে বা, বার শুধু মাথা দেখে আমাদেরকে চিহ্নিত করতে হবে। কাফ, এটা সহজ আছে। বি, বার নিচে জের আছে। এরপরে হামজা, এরপরে সদ, এরপরে হা, এরপরে এটা হলো বা। তাহলে এগুলো কিন্তু একটু শর্ট ফর্ম ইউজ হচ্ছে। তো কোরআন আমরা যদি এই জিনিসটা না বুঝতে পারি তাহলে কোরআন কারিম আমরা এটা বুঝবো না। তো আপনাদের এটা এটা দিয়ে দেওয়া হলে এটা খুব ভালো করে দেখবেন, এটা খুব পড়ার কিছু নাই। হরফের উচ্চারণ তো আপনারা আগেই পড়ে এসেছেন, এটা শুধু দেখার জিনিস, বোঝার জিনিস, এবং আপনারা সঠিকভাবে ধরতে পারছেন কিনা এটা জরুরি। এখন আপনাদের সাথে একটু আমরা গেম খেলবো। আমি মাউস পয়েন্টার দিয়ে আপনার, আমি যদি একটু করে আপনারা বাংলায় কমেন্ট করতে পারেন, ইংলিশেও করতে পারেন, আমি যে একটু বুঝতে পারি আপনারা হরফটাকে ধরতে পারছেন। আমি আরেকটু জুম করে নেই। আচ্ছা দেখেন এখানে দুইটা হরফ, আমরা এখানে দুইটা হরফ, তিনটা হরফ এবং চারটা হরফ, একাধিক হরফ যদি মিলিয়ে আসে এর যে শর্ট ফর্মটা ইউজ হয় এটা আপনারা ধরতে পারছেন কিনা। আচ্ছা,
তাহলে বিসমিল্লাহ শুরু করা যায়। কমেন্ট বক্স আমি ওপেন করে দিচ্ছি, আপনারা সবাই কমেন্ট করতে পারবেন। উম, আচ্ছা দেখেন এখানে তাহলে প্রথম লেটারটা কি, নিচে এক নোক্তা আছে, তাহলে এটা হবে বা। আর পরের লেটারটা কি হবে, অনেকে আগে উত্তর দিয়ে দিয়েছেন মাশাআল্লাহ। এই যে দেখেন মাথা, এই মাথা এবং আমাদের নোক্তা দেখে আমরা চিহ্নিত করে ফেলেছি। এরপরে নুন, এটা তো সহজ, উপরে এক নোক্তা। এরপরে আমরা দ্বিতীয় বক্সে চলে যাই। দেখেন দ্বিতীয় বক্সে কি আছে, একটা মাথা আমরা দেখতে পাচ্ছি, উপরে এক নোক্তা। এটা কি জিম নাকি হা? এটা কি জিম নাকি হা? মাশাআল্লাহ, আচ্ছা, একজন বলেছেন জিম। এটা জিম তাই না? জিম নাকি হা, কোনটা? অনেকে কিন্তু প্যাচ লাগিয়ে ফেলেছেন, হ্যাঁ, আমি ইচ্ছা করে ভুল বলেছি। এটা হলো খ। জিম হতো যদি এই পেটের নিচে হতো, তাহলে আমরা কিন্তু এই যে ভুল করার সম্ভাবনা থেকে যাচ্ছে। তো আমরা ইনশাআল্লাহ এটা যাতে না হয় আমরা চেষ্টা করব। দেখেন এই যে খ, এটা হলো উপরে নোক্তা আছে, যদি নিচে নোক্তা থাকতো তাহলে জিম হতো, উপরে আছে বিধায় এটা হলো খ। আচ্ছা, এরপরে অনেকে এখনো জিম বলছেন, এটা জিম নয়, এটা হলো খ। আমরা একটু উপর থেকে আবারও ঘুরে আসি, দেখেন ভুল করা যাবে না ইনশাআল্লাহ। এই যে জিম হরফটা, এই জিম এটা হলো নিচে, হ্যাঁ, পেটের নিচে থাকবে, আশা করি দেখা যাচ্ছে স্পষ্ট। আর খ যে হরফটা দেখেন এটা হলো উপরে থাকবে, এই যে উপরে, মাথার উপরে। আবারও দেখুন, জিম হরফটার নোক্তা থাকবে নিচে, এই যে ঠিক এভাবে। খ হরফের নোক্তা থাকবে উপরে, এইভাবে। আশা করি আর ভুল হবে না ইনশাআল্লাহ, আমরা বারবার বারবার পাবো, সুতরাং চিন্তার কিচ্ছু নাই। তাহলে দেখেন এখানে এটা হলো খ। এখন কি কেউ জিমের পক্ষে আছেন নাকি কেউ? এটাকে জিম বলার মতো কেউ আছেন এখনো? আমরা একটু দেখতে চাই। যারা ভুল করেছেন আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে দেখেন যা, এটা হলো যা, যাটা সহজ। আচ্ছা, থার্ড বক্সে আমরা চলে আসলাম। তাহলে এই যে মাথাটা, এটা কি? এটা হলো আইন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকেই অনেকেই সঠিকভাবে বলছেন। কারো যদি বুঝতে সমস্যা হয় প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা অনুগ্রহ করে জানাবেন যে আমার এখনো বুঝতে প্রবলেম হচ্ছে। কোনো সমস্যা নেই, আমরা কিন্তু এই হরফগুলো আমরা শেষ দিন পর্যন্ত পড়তে থাকবো, তো চিন্তার একদমই কোনো কারণ নাই, আমাদেরকে একটু শুধু মনোযোগ সহকারে পড়তে হবে। আপনারা যেটা করতে পারেন, এই এই আমাদের শীটটা এটাকে আপনারা প্রিন্ট করে নিতে পারেন, এটা সহজ হতে পারে। আহ আশা করা যায় ইনশাআল্লাহ ইজি হবে। আচ্ছা, এরপরে দেখেন লাম, এটা হলো লাম, এরপরে আলিফ। এটা আমাদের জন্য একটু নতুন মনে হচ্ছে, এটা আমরা আগে পড়ি নাই। এটা হলো লাম, আর এরপরে হলো আলিফ, এটা আমরা মাঝে মাঝে পাবো। তো এই এই লেটারটা আমরা একটু ভালো করে মনে রাখি ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী বক্সে চলে যাই। পরবর্তী বক্সে কি আছে দেখেন। আচ্ছা, এখানে একটু মজার বিষয় হচ্ছে আমরা ইয়ার মতো দেখতে পাচ্ছি তাই না? এই যে পেটটা, এটা অনেকটা ইয়ার মতন, বা আপনি যাই বলেন না কেন, কিন্তু এখানে কিন্তু নোক্তা নাই, তার মানে আমরা এটাকে ইয়া বলবো না। এখন যেটা আছে, এই যে উপরে হামজা আছে, তার মানে এটাকে আমরা হামজা বলবো। ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা সেই আগের দার্সে দেখেছিলাম বা বলেছিলাম যে আহ, এই হামজাটা পরাশ্রয়ী শব্দ। পরাশ্রয়ী মানে হলো কখনো কখনো এটা ওয়াইয়ের উপরে আসে, কখনো কখনো আলিফের উপরে আসে, কখনো কখনো ইয়ার উপরে আসে। তাহলে এটা হলো হামজা, এটা হলো নুন। অনেক ইজি। আচ্ছা, আমাকে এবার এটা বলেন তো, যারা আগে চিনতে পারতেন না, একদমই বুঝতেন না, এটা বলেন যে এই হরফটার নাম কি? এখানে দুটো লেটার আছে, এখানে দুটো লেটার, একটা লাম এবং আলিফ। লাম এবং আলিফ। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের গ্রুপে আমরা কিছু মন্তব্য দেখেছি, অনেকেই বলেছেন যে আমি হরফ একদমই চিনি না। তো তাদের কাছে অনুরোধ থাকবে ইনশাআল্লাহ, আপনি যদি মনোযোগ সহকারে এই ক্লাসগুলো করেন অবশ্যই আপনি ইনশাআল্লাহ হরফ চেনা থেকে শুরু করে সবকিছু বুঝতে পারবেন। তবে অবশ্যই আপনাকে এটা ইনশিওর করতে হবে যে আপনি ক্লাসে নিয়মিত থাকছেন এবং নিজে আলাদা করে চেষ্টা করছেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন আমরা দ্বিতীয় লাইনে চলে আসলাম। আচ্ছা, দেখেন কি আছে, প্রথম লেটারটা কি? উপরে এক নোক্তা আছে, বদ। বদ।
বদ, এরপরে কি আছে? মিম। মিমটা চিনতে কি সমস্যা হলো আপনাদের? মিম এটা হলো এরকমই, হ্যাঁ। আচ্ছা, এরপরে কি আছে? আমরা পরবর্তী বক্সে চলে যাই ইনশাআল্লাহ। আমরা আস্তে আস্তে পড়ছি, চিন্তার কোনো কারণে আজকের পড়া বলা যায় এইটুকুই। ইনশাআল্লাহ আপনাদের তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। আপনারা এখান থেকে পড়ার পর যদি কোরআন কারীম হাতে নেন, দেখবেন যে ইনশাআল্লাহ অনায়াসে আপনি সবকিছু ধরতে পারছেন। এরপরে কি আছে? লাম, এবং পরের হরফটা হলো গইন। গইন, আপনি একটু গইনটা উচ্চারণ করেন তো ইনশাআল্লাহ। গইন কিভাবে উচ্চারণ করব? কণ্ঠের একদম গোড়া থেকে, এবং আহ, একটা গড়গড়ানি ভাব আসবে। আচ্ছা, পরবর্তী বক্সে আমরা চলে যাচ্ছি। এটা কি দেখেন? এটা হলো কাফ। আমরা আগে বলেছি কাফটা শুরুর কাফ, মাঝের কাফ এবং শেষের কাফ, এটা একটু পার্থক্য, ব্যতিক্রম। তো এটা হলো কাফ, আর পরবর্তী লেটার হচ্ছে লাম। আচ্ছা, এই লামটা যদি কাফ হতো তাহলে কি হতো? তাহলে উপরে একটা এরকম মাথা আমরা দেখতে পেতাম। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে দেখেন কি আছে পরবর্তী বক্সে। প্রথম লেটার হলো মিম। মাশাআল্লাহ, অনেক অনেক ভাই বোন কিন্তু সঠিকভাবে কমেন্ট করছেন এবং বুঝতে পারছেন আপনারা, মাশাআল্লাহ। এরপরে হলো জ, মিম, জ। এরপরে, আচ্ছা, এটা কি হা নাকি খ? এই যে লেটারটা, এটা এটা হা নাকি খ? অনেকে কমেন্ট করছেন মাশাআল্লাহ। জিম, এটা আসলে জিম, তাই না? অনেকে কমেন্ট করছেন জিম। আচ্ছা, মাশাআল্লাহ। হার দলে কেউ নাই, আর খর দলে কেউ নাই তাহলে। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে হলো জাল। জাল কি রকম দেখেন? উপরে মাথাটা একটু লম্বা। তো এই জাল এভাবে আমরা চিনবো। র হলে কিন্তু এতটা, বা ঝা হলে এতটা লম্বা মাথা হতো না। তাহলে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বুঝতে পারছি, একটু একটু করে চিনতে পারছি। আমরা পরবর্তী ইতে চলে যাই। এখন আপনারা একটু দ্রুত বলবেন, হ্যাঁ, ইনশাল্লাহ আমরা দ্রুত নেব। আচ্ছা, কিভাবে একটু দেখেন। আমরা প্রথম বক্সে চলে আসলাম। প্রথম লেটারটা কি? কাফ, ইয়া, ফা। এর পরের বক্স ফা, আইন, লাম। আশা করি চিনতে পারছেন, আলহামদুলিল্লাহ। এরপরে কি আছে? এর পরবর্তী বক্স হলো, দেখেন কি আছে, সবাই একটু করে বলেন। এটা হলো বা, আইন, দাল। আচ্ছা, এরপরে কি আছে? র, বা, কাফ। আলহামদুলিল্লাহ, আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এরপরে তা, বদ, লাম। মাশাআল্লাহ। এরপরে জিম, হা, র। মাশাআল্লাহ। এরপরে কফ, অ, অ, কলকলা, কু, কুল হুয়াল্লাহু, কুল। এই কুল যদি আপনি সঠিকভাবে উচ্চারণ না করেন, কুল এভাবে পড়লে হবে হে নবী আপনি বলুন। আর শুধু যদি কুল বলেন তাহলে অর্থ হবে আপনি খান। তো আরবিতে এটা আসলে অনেক সেনসিটিভ, হ্যাঁ। আমাদের কাছে মনে হতে পারে যে কেন এত জটিল, এই সামান্য আমি যদি কফ উচ্চারণ করতে নাই পারি তো সমস্যা বা কোথায়? সমস্যা, অনেক সমস্যা, পুরো অর্থ চেঞ্জ হয়ে যায়। এজন্য দেখেন সম্মানিত ভাই বোন, আমার কাছে মনে হয় যে অনেকেই যারা হজ উমরায় আসে, আমি এমনি আমার পার্সোনাল এমনি অভিজ্ঞতা কথা বলছি। তো এখানে অনেকে আসার পরে আহ, দেখা যায় এখানে ওই পুলিশরা রাস্তায় যারা থাকে বা ইতে থাকে, ওরা অনেক সময় ইংলিশও বোঝে না। ওরা ওই ইংলিশে কথা বলতে চাইলে ওরা আরবি বলে, যে আলাতুল মুবাশারা, ইমশি ইমশি, ইয়া ইয়া হাজি, হারিক হারিক, এই ধরনের আরবি বলে। তো আমরা আসলে আরবি তো বুঝি না। তো আমরা ইংলিশ বলার চেষ্টা করি, আমরা যারা বাংলাদেশ থেকে আসি বা দেশের বাইরে থেকে আসি, এটা স্বাভাবিক। তো আমাদের কাছে মনে হতে পারে ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তুমি কেন বুঝবা না? তো তারা ইংলিশ বুঝলেও তাদের একটা প্রবণতা হচ্ছে যে তারা ইংলিশ বলে না সাধারণত। তো তারা সাধারণত আরবি বলার চেষ্টা করে। তো অনেক সময় এমন হয় যে কিছু হাজি সাহেবরা যারা আসেন, আমার অনেকের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়, তো বলে যে দেখো এরা কত মূর্খ, এরা ইংলিশ পারে না। তো আমাদের কাছে এটা হাস্যকর যে সে ইংলিশ পারে না, সে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অথবা সে আহ, আহ, হচ্ছে যে কেন শিখলো না বা জানলো না? আমরা তো ইংলিশ পড়ছি ছোটবেলা থেকে। তো এটা আপেক্ষিক, অর্থাৎ
পৃথিবীর অনেক দেশই আছে এরকম, আপনার যদি জানেন জাপান, আপনি চায়না, এই ধরনের দেশগুলোতে আপনার আহ, আপনার নিজের ভাষার ওরা, আপনি যদি আপনি ট্যুরিস্ট হন তো, আপনি নিজে ওখানে ভ্রমণ করতে গিয়েছেন অথবা ই করতে গিয়েছেন, তো এরা নিজেদের ভাষাই বলবে, নিজেদের ভাষায় চর্চা করবে। তো এখন আরবি এটা তারা, তাদের কাছে এটা ভেবে হাস্যকর মনে হতে পারে। আমরা যেভাবে চিন্তা করি যে এরা কেন ইংলিশ জানে না, ইংলিশ পড়ে পারে না, এরা মূর্খ, ঠিক একইভাবে তাদের কাছে হাস্যকর বিষয় হচ্ছে যে এরা তো মুসলিম, এরা তো এদের ভাষা বা এদের কোরআন সুন্নাহ, এরা তো সলাৎ পড়ে, এরা দিন পালন করে, এরা নামধারী মুসলিম, তো তারা কেন আরবি পারে না, এই বেসিক আরবিগুলো তাদের কাছে এটা মনে করে হাস্যকর হতে পারে। একবার আমার কাছে ঢাকা ইউনিভার্সিটির টিচার আসলেন, তো তাকে ইউনিভার্সিটিতে নিয়ে আসলাম আমাদের মদিনা ইউনিভার্সিটি ঘোরানোর জন্য। তো ঘুরে টুরে তিনি এই মন্তব্যটা করছিলেন। তো তার আমি ভুল ধারণা একটু ভেঙে দিলাম যে দেখেন, এটাকে এভাবে চিন্তা না করে আপনি এভাবে চিন্তা করতে পারেন যে আমরা মুসলিম, তাদের কাছে মনে হতে পারে যে এরা তো মুসলিম, কোরআন হাদিস এরা পাঠ করে, এরা শোনে, তো এবং কোরআন তো কম্পালসারি আমাদের জন্য, সবার জন্য, এভরি মুসলিম একজন সাধারণ মুসলিম হিসেবে। তো তারা কিভাবে আরবি না জেনে থাকলো, কিভাবে তারা আরবি ভাষা সম্পর্কে অজ্ঞ থাকবে? তো এটা এজন্য আমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আরবিটা পরিপূর্ণভাবে রপ্ত করার। আমরা দুনিয়াবি উদ্দেশ্যে কত কিছু শিখছি, দুনিয়াবি আমরা শুধু ভালো কোনো জব, ভালো কোথাও যাবার জন্য, পড়াশোনার জন্য আমরা পূর্ণ একটা ভাষা কিন্তু শিখে ফেলি। তো সেখানে আমাদের দ্বীনের ভাষা, আমাদের কোরআনের ভাষা, হাদিসের ভাষা, আমরা এই গুরুত্বপূর্ণ ভাষাটা কেন শিখবো না ইনশাআল্লাহ? এবং আমরা যদি শিখি কোরআনকে বোঝার জন্য, জানার জন্য, তাহলে কিন্তু আমাদের এই ভাষা শেখার মধ্যেও আমরা সওয়াব পেতে পারি। আচ্ছা, তাহলে আসুন আমরা আবার শুরু করি। এটা হলো কফ, এই প্রথম লেটারের নাম কি? কফ। এরপরে হলো লাম, এরপরে হলো বা। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে এই প্রথমটা হলো লাম, ফা, ইয়া। আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা একটু করে অ্যাডভান্সে চলে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আমরা এবারে আপনাদের সাথে একটু এই শেষের লাইনটা খেলি, হ্যাঁ। এই শেষের লাইন খেললে আমাদের আজকের মতন পাঠ শেষ হয়ে যাবে, পড়া শেষ হয়ে যাবে, আর আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে ইনশাআল্লাহ। এই হোমওয়ার্ক হলো এটা। তো আপাতত আমরা এই লাইনটা, এই যে এই লাইনে আমরা চলে যাচ্ছি। আমি একটা করে মাউস পয়েন্টার বা আমি একটু করে মার্ক করব, ইনশাআল্লাহ আপনারা দ্রুত বলতে পারেন কিনা, ধরতে পারেন কিনা, এটা একটু দেখার চেষ্টা করি। তাহলে এই প্রথম লেটারটার নাম কি? জি, সবাই একটু কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমাকে কি শোনা যায়? সবাই কি শুনতে পাচ্ছেন? আমি কোনো চ্যাট দেখতে পাচ্ছি না, কেউ মন্তব্য করছেন না, কারণ কি? আমাকে শোনা যায় কিনা কেউ হ্যান্ড রেজ করে একটু যদি বলেন ইনশাআল্লাহ। কোন একজন ওকে ওকে, আমি কাউসার আহমেদ ভাই, আপনি একটু আনমিউট করবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, হ্যাঁ, কথা কি শোনা যায়? জি জি ভাইয়া, চ্যাট আচ্ছা, বক্স ক্লোজ করা, ডিসেবল করা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, ও আফন আফন আফন, ঠিক আছে, ওকে, জাযাকুমুল্লাহ খাইর। আচ্ছা, আপনার একটু, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এখন ঠিক আছে। একটু এরকমই হতে পারে, আমি ভেবেছি নেটওয়ার্ক কোনো প্রবলেম হলো কিনা। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় লেটারটার নাম কি সবাই বলেন তো? দ্বিতীয় লেটারটার নাম কি? শেষে নিচে দুই নোক্তা আছে, নিচে দুই নোক্তা আছে, তাহলে এটা হলো ইয়া। নিচে দুই নোক্তা থাকলে এটা ইয়া হবে। আবার দেখেন উপরে এক নোক্তা, আমরা বার নিচে এক নোক্তা দেখেছি, আর এটা হলো উপরে এক নোক্তা, এটা হলো নুন। এই যে ঠিক এভাবে আপনাকে পার্থক্য নির্ণয় করতে হবে, নোক্তা চেঞ্জ হওয়ার কারণে হরফগুলো কিভাবে চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখেন, আপনি ঘুরে 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 ঠিক এই জিনিসগুলোই পাবেন। নিচে এক নোক্তা থাকলে এটার নাম বা, দুই নোক্তা থাকলে হয়ে গেল ইয়া, উপরে এক নোক্তা হলে হবে নুন, আর এই দুই নোক্তায় যদি উপরে হতো তাহলে হয়ে যেত তা। এই যে দেখেন, এই লেটারটার নাম হলো তা। আচ্ছা, তার মতনই দেখতে সেম জিনিস, শুধু তিন নোক্তা আছে, এটা হলো সা। এরপরে কি আছে? মাথা, একটা মাথা দেখতে পাচ্ছি, এই যে একটা মাথা, মাথার উপরে এক নোক্তা, এটা হলো পা।
এখন এই মাথা যদি না থাকতো, সাধারণ মাথা হতো, তাহলে এটা হতো নুন। আচ্ছা, ঠিক ফার মতনই দেখতে আমরা শেষের হরফ দেখতে পাচ্ছি, এটা হলো কফ। আলহামদুলিল্লাহ, দেখেন আমরা হরফ কিন্তু চিনতে পারছি। এরপরে কি আছে দেখেন, পরবর্তী আমরা শব্দে চলে যাচ্ছি, এটা হলো কফ, লাম, সিন, শিন, صاد ضاد। এরপরের লেটারটা কি দেখেন তো, কোনো নোক্তা নাই, একদমই নোক্তা নাই, উপরেও নাই নিচেও নাই। এটা হবে হা, এটা হলো হা। এরপরে হলো ফা। খুব ইজি, খুবই ইজি, একটাই ঘুরে ফিরে আপনার একবার শেখা হয়েছে তো আপনার মৃত্যু পর্যন্ত হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন মৃত্যুর পরেও আল্লাহ এই দেখেন, আল্লাহ চাইলে আমাদের মানে মৃত্যুর পরেও এগুলো কাজে লাগবে। দেখেন কোরআন কারীম এত জীবন্ত একটি কিতাব, সুবহানাল্লাহ। আপনি আমাদের কিয়ামতের দিনে আমরা যে কোরআন পাঠক আছে, তো তাদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল ওয়ারাত ইকরা ওয়ারতাকি অরাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। হে 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 মানুষ, তুমি দুনিয়ায় যেভাবে কোরআন পাঠ করতে, যতটা সুন্দর করে, শুদ্ধ করে, তুমি ঠিক সেভাবে কোরআন তেলাওয়াত করো। এবং এই কোরআন তেলাওয়াতের সাথে সাথে আপনি একটা করে আয়াত পাঠ করবেন। জান্নাতে বিভিন্ন স্তর থাকবে, হ্যাঁ, একটা করে স্তর আপনি অতিক্রম করবেন, অর্থাৎ উঁচু আসনে অধিষ্ঠিত হবেন। তো এই জন্য অনেক ইম্পর্টেন্ট। এবং আমি কিন্তু শুরুর দার্সে বলেছিলাম, জান্নাতে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আমাদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। আপনি চিন্তা করতে পারেন যে ওই সময়টা কতটা আনন্দের আমাদের জন্য, কতটা সৌভাগ্যের একটা সময় হবে। এবং জান্নাতে তো সবকিছু আছে, জান্নাতে এমন কিছু নাই যে থাকবে না, সব রকম আরাম আয়েশের মানে সুখের সুযোগ আছে। তবে সব থেকে বড় নিয়ামত হবে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা। এবং সেই আল্লাহ তাআলাকে দেখার পাশাপাশি যদি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, তার মুখ থেকে আমরা যে তেলাওয়াত শুনবো, আজকে দুনিয়ার বুকেই দেখেন না যে যখন সুন্দর করে তেলাওয়াত করে কত ভালো লাগে। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। এখন যদি আমরা নিজেরাই তেলাওয়াত না পারি, সেই জান্নাতে যাওয়ার যদি সুযোগই আমরা লাভ না করি, তাইলে তো আমরা আসলে দুর্ভাগ্য ছাড়া কিছুই নয়। এজন্য ইনশাআল্লাহ আমরা খুব মনোযোগ সহকারে চেষ্টা করব। এরপরে এখানে আমরা সর্বশেষ দেখেন, এই হরফটার নাম কি? হা। এরপরে কি? জিম। আবির হোসেন ভাই উনি পুরোটাই লিখেছেন, নাজমুল হাসান ভাই লিখেছেন, মাশাআল্লাহ। দেখেন এগুলো আমার তৈরি করা, অনেক চিন্তা ভাবনা করেই এগুলো বানানো হয়েছে। তো এখানে প্রথমটা টোটালি ফাঁকা, কিছু নাই। এখন দ্বিতীয়টাতে নিচে নোক্তা আছে, পরেরটাতে প্রথমে নোক্তা আছে উপরে। তো এই উপর নিচের কারণে কি হয়ে গেল, মাঝখানে থাকলে হবে জিম, উপরে হলে হবে খ। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে কি আছে? হা। দুই, এই যে চশমাওয়ালা হা। এরপরে হরফটা কি বলেন তো আমাকে? এই হার পরে হরফটা কি? নুন, মাশাআল্লাহ। এরপরে হরফ হলো নুন। আচ্ছা, এরপরে যে হরফটা কি দেখেন তো? আলিফ। এরপরে হরফটা কি আলিফ না নাকি? আপনাদের কাছে অন্য কোনো মতামত আছে কিনা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লাম। সবাই সঠিক বলছেন। কারণ কি এটা লাম কেন? এটা আলিফ হলে এর পরের সাথে এইটা যে যুক্ত হয়ে এসছে, এটা আসতো না। তাহলে আমরা এখান থেকে চিহ্নিত করতে পারলাম। এরপরে হরফটা হলো মিম। আচ্ছা, এরপরটা কি আইন নয়? আইনটাও তো আমরা এরকম দেখেছিলাম অনেকটা। এটা আইন কেন নয়? মাশাআল্লাহ, আইনের দলে তাহলে কেউ নেই। আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন, মাশাআল্লাহ, অনেক ভাই, অনেক ভাই, আমি সবগুলো নামও পড়তে পারছি না। আশিক ভাই, অনেক বোন, মুহিবুল্লাহ ভাই। আচ্ছা, এটা হলো মিম, মাশাআল্লাহ। এরপরে এটা কি? কাফ। কাফটা কিভাবে আমরা চিনলাম বলেন তো? একটা উপরে মাথা আছে, এটা দেখে আমরা চিনে নিলাম এটা হলো কাফ। সর্বশেষ এটার নাম কি বলেন? এটা বললে আজকের মতন আপনাদের ছুটি। এটা কি? তা। মাশাআল্লাহ, এটা দুই নোক্তা আমরা দেখতে পাচ্ছি। অনেকটা এই যে নিচে যদি নোক্তা না থাকতো, উপরে নোক্তা না থাকতো, তাহলে এটা কিন্তু হা হতো, আমরা হা বলতাম এটাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আমরা মোটামুটি ভাবে হরফের এখন চিহ্নিত করা যাচ্ছে, আমরা হরফগুলো চিনতে পারছি। আপনাদের জন্য ছোট্ট একটা বাড়ির কাজ আছে। এখানে আমরা শীটটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখেন, এইটা মাত্র ৩ লাইন, হ্যাঁ, পড়তে ৫ সেকেন্ড থেকে ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট লাগতে পারে। আপনারা এটা, কোরআন কারীমের শেষে একটা সূরা আছে, সূরাতুল ফিল, এই যে সূরাতুল কুরাইশ, এই সূরাটা আমি কোরআন কারীমটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। শেষের ১০টা সূরা কিন্তু আমরা পড়বো। সুতরাং আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ।
তো এখানে দেখেন সূরা কুরাইশ আপনারা সরাসরি কোরআন কারীম ওপেন করতে পারেন, মোবাইলে অ্যাপস আছে, অ্যাপস দেখে পড়তে পারেন, অথবা আমাদের শীটটা এখানে দেখেন এটা ওপেন করবেন, সবচেয়ে ভালো হয় এটা ওপেন করা। তাহলে এখানে কি জবরজের কিন্তু ঝামেলা নেই। জবরজের আমরা এখনো পড়ি নাই, বিধায় আমরা জবরজের দিয়ে আমরা পড়বো না। আপাতত আপনি যতটুকু পড়েছেন ততটুকুই ধরতে পারছেন কিনা এটা হলো আপনার জন্য পরীক্ষা। যেমন লাম আলিফ, ইয়া, লাম ফা, কফ, র, ইয়া, শিন। ঠিক এভাবে আপনি হরফগুলো সঠিকভাবে উচ্চারণ করবেন এবং একটা একটা করে ধরে ধরে পড়বেন ইনশাআল্লাহ। আপনি যদি এই হরফগুলো সঠিকভাবে ধরতে পারেন আলহামদুলিল্লাহ। যদি কোনো প্রবলেম হয় আপনি উপরে চলে যান, উপর থেকে আপনি হরফগুলো ভালো করে দেখেন, আচ্ছা এটা কোন হরফ হলো, আমি কেন ধরতে পারলাম না, এখানে ফুল ফর্ম আছে, মাঝে কিভাবে আসতে পারে, শেষে কিভাবে আসতে পারে, এটা সবকিছু দেখানো হয়েছে। ঠিক একইভাবে আপনি এখান থেকে পড়বেন। কোনোটা ধরতে প্রবলেম হলে আপনি ওখানে গিয়ে ধরে ধরে আপনি শুদ্ধ করে নেন। এটা পড়তে সর্বোচ্চ 10 মিনিট দরকার, সর্বোচ্চ 10 মিনিট। তো ইনশাআল্লাহ শুধু 10 মিনিটই নয়, আপনার অনুগ্রহ করে একটু বেশি সময় দিবেন, যাতে করে এটা কোরআন কারীম যদি আপনি একটা পেজ খোলেন, পুরো একটা পেজ খুললেন। সম্মানিত ভাই বোন, আমরা যেহেতু রমাদান মাস চলছে, আমাদের আসলে অনেক রকম ব্যস্ততা, আমাদের দুনিয়াবী ব্যস্ততার অভাব নাই। আমরা সহজে অজুহাত দিতে পছন্দ করি, সহজেই এক্সকিউজ খুঁজি যে আমার তো সময় হচ্ছে না, আহা আমি এত ব্যস্ত, আমি জব নিয়ে, আমি পড়াশোনা নিয়ে, আমি চাকরির প্রস্তুতি নিয়ে, আমি তো সময় মেলে না। তো সেখানে রমাদান মাস চলছে, এই সময়ে এই সুযোগ বারবার আসে না। আর স্বাভাবিকভাবে রমাদান মাস আসলে আমাদের মধ্যে দিনই আমেজ বেশি করে কাজ করে, কারণ শয়তান বন্ধ থাকে, শয়তান ওভাবে ওয়াসওয়াসা দিতে পারে না। চারদিকে সবার মধ্যে একটা আমরা মন মানসিকতার দিক থেকে আমরা ইলমের প্রতি, আমলের দিকে আমরা দেখা যায় সে আমাদের মধ্যে একটা ধর্মীয় অনুভূতি কাজ করে, বেশি করে কাজ করে। তো এই সময় আমাদের মন মানসিকতা অনেকটা দুর্বল, আমরা কোমল থাকি। তো এই সময়টা কাজে লাগানো দরকার। আমরা অন্য সময় অনেক সময় চাইলেও হয়ে ওঠে না। তো আমরা আসলে আদৌ সময় পাবো কিনা, আমরা রমাদান মাস আগামী বছর আবার মিলবে কিনা আমরা জানি না। তো এই জন্য আপনার অনুগ্রহ করে ইনশাআল্লাহ একটু যতটা, যে যতটা এফোর্ট দিতে পারেন, সময় বের করতে পারেন, আমরা তো আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। যে কোনো সময় সহযোগিতার জন্য আপনারা এই সুযোগকে কাজে লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শুদ্ধ করে কোরআন কারীম পাঠ করা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। তো আমাদের আজকের পড়া এইটুকু ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে আমি রেকর্ডটা বন্ধ করছি।